5 অগাস্ট পরবর্তী বাংলাদেশে সকল ছাত্র সংগঠনগুলো মিলে একটি যে নতুন ধারা রাজনৈতিক বন্দোবস্ত এবং সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়ন হয় এমন একটি রাজনৈতিক ছাত্র রাজনীতির রূপরেখা আমরা আসলে প্রত্যাশা করেছিলাম এবং সেটি আমাদের সেই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। কিন্তু এটি স্বাভাবিক ব্যাপার, যেহেতু অনেকগুলো ছাত্র সংগঠনের ব্যাপার এখানে সবাই একই বিষয়ে একমত পোষণ করবেন, এটিও আসলে ভাবার বিষয় নেই এবং স্বাভাবিকভাবে এখানে দ্বিমত আসবে, এখানে বিরূপ প্রতিক্রিয়া আসবে। তবে যত প্রতিক্রিয়া আসুক সেগুলোকে যেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের প্রভাব বিস্তার না করে এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে যেন দূরে রেখে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় কিংবা কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের বিষয়গুলোকে যেন গুরুত্ব না দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে গুরুত্ব দিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেয় সে ব্যাপারে আসলে আমরা এখনও পর্যন্ত পজিটিভ রাজনীতির যে চিন্তাধারা সেটিকে অব্যাহত রাখছি এবং ছাত্রদলের শিবিরের মধ্যে যে রাজনৈতিক বিভাজন, এই বিভাজনকেও আসলে গুছিয়ে নিয়ে আসতে হবে ভবিষ্যৎ শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং তাদের ভালো যে দিকগুলো সেই দিকগুলোকে তুলে এনে আমি মনে করি সকলের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। কারণ এখানে যদি ছাত্র সংগঠনগুলোর মধ্যেই বিভক্তি দেখা দেয় সেটি কিন্তু তৃতীয় একটি পক্ষ কিন্তু সেই সুযোগটি নেবে এবং স্বৈরাচারের দোসর যারা গাপটি মেরে বসে আছেন তারা কিন্তু সেই সুযোগটি লুফে নেওয়ার চেষ্টা করবেন। সুতরাং আমি চাই না যে আসলে আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কিংবা তাদেরকে এই বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিয়ে অন্য একটি পক্ষ যেন কোনো ধরনের সুবিধা নিতে না পারেন সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং সজাগ রয়েছি। 5 অগাস্ট পূর্ববর্তী ছাত্র রাজনীতি ছিল এক ধরনের দখলদারিত্বের রাজনীতি, আধিপত্য বিস্তারের রাজনীতি এবং গেস্টরুম গণরুমের মতো কালচারের যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু আমরা 5 অগাস্ট পূর্ববর্তী বাংলাদেশে দেখেছি। একই সাথে 5 অগাস্ট পরবর্তী বাংলাদেশে আমরা প্রত্যাশা করছি দখলদারিত্বের রাজনীতি বাদ দিয়ে এবং গেস্টরুম গণরুমের মতো কালচারকে উৎখাত করে এক ধরনের সুশৃঙ্খল এবং শিক্ষার্থীরা যেন শিক্ষার যে স্বাভাবিক পরিবেশ ক্যাম্পাসে থাকার দরকার এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে যারা কথা বলবেন তেমন প্রতিনিধি সকল ছাত্র সংগঠনগুলোতে আসবে এবং সকলে সবার আগে দলীয় স্বার্থ বাদ দিয়ে শিক্ষার্থীদের স্বার্থকে প্রধান হিসেবে দেখে এবং শিক্ষার্থীদের স্বার্থকে সবার আগে বিবেচনা করে সকলে ছাত্র রাজনীতির রূপরেখা নিশ্চিত করবেন বলে আমি মনে করছি এবং তেমনটাই আমরা সকল ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে প্রত্যাশা করছি। যেই বিতর্কটির কথা বলা হচ্ছে এটি আসলে আমরা বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন রকম কথা শুনছি, এক একটি মহল এক এক রকম মন্তব্য করছেন। সুতরাং আসলে একটি ধ্রুবজালের মতো বিষয়, আসলে এটি এখনও খোলাসা হয়নি যে আসলে কী চলছে কী হয়েছে। সুতরাং আসলে এ বিষয়ে কথা বলা মুশকিল। তবে আমরা যেটি চাই আসলে বিগত দিনে এই যে ছাত্র সংসদকে কেন্দ্র করে যত ধরনের বিতর্কই থাকুক এই ছাত্র সংসদ আসলে হতে হবে এবং সেটি যত দ্রুত সম্ভব এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ আমরা বিশ্বাস করি যে এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক যে চর্চার বিষয়টি এবং সাধারণ শিক্ষার্থীদের যেই গণতান্ত্রিক মনোভাব এবং গণতান্ত্রিক চর্চার যে বহিঃপ্রকাশ সেটি আসলে এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের মাঝে। একই সাথে যেটি বলতে চাই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করতে পারবেন এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার জন্য তাদের যে একটি অভিভাবক দরকার কিংবা তাদের আসলে একজন প্রতিনিধি দরকার সেটি আসলে বাছাই করার অন্যতম মাধ্যম হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। সুতরাং যত বিতর্কই আসুক যত কথাই আসুক আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কিছুকে আমলে না নিয়ে শিক্ষার্থীদের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিয়ে একটি সুশৃঙ্খল ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা উচিত, যেখানে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে বিজয় এবং আমি মনে করি যে বিগত দিনে যে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আমরা এর আগে একবার ডাকসু দেখেছিলাম সর্বশেষ 2018 সালের দিকে, তবে সেই নির্বাচনটিকে নিয়ে কিন্তু অনেক ধরনের কথা রয়েছে, বিতর্ক রয়েছে। সুতরাং আমরা মনে করছি যে একটি ভুল ত্রুটিহীন ছাত্র সংসদ নির্বাচন হবে এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা একটি উৎসবমুখর পরিবেশে তাদের গণতান্ত্রিক চর্চার যে বিকাশ ভোটাধিকারের মাধ্যমে সেটি প্রয়োগ করতে পারবেন এবং তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তারা ভবিষ্যৎ ক্যাম্পাসকে কিভাবে দেখতে চান এবং তাদের একটি শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ থেকে শুরু করে একজন শিক্ষার্থীদের যত অধিকারগুলো রয়েছে সেগুলো সুনিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি।